দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা প্রসঙ্গে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেককে বলতে দেখবেন যে আমরা খালি অতীত নিয়ে কথা বলি, অতীত নিয়ে টানাটানি করি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৭১ এইসব আর শুনতে ভালো লাগে না। চেতনা চেতনা এইসব কথা আর কেন শুনবেন? এখন কেন শুনবেন, কেন শোনাতে হয়, কেন বারবার বলতে হয় অতীতের কথা, সে কথাটাই এখন বলবো। কোন দেশে অতীত তারা কেমন দেখে সেটাও বলছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা আপনাদের অনেকেরই মনের কথা, আমারও মনের কথা। সেটা হচ্ছে এরকম, পৃথিবীর কোন দেশ কিন্তু তাদের অতীতকে নিয়ে, অতীত ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, যার যা আছে তা নিয়ে কিন্তু বিতর্ক করে না। সবাই এক বাক্যে স্বীকার করে নেয় তাদের অতীতকে, অতীত নিয়ে কোনো কথা বলে না। ঠিক আছে, একমাত্র দেশ বাংলাদেশ যে তার অতীতকে বিশ্বাস করে না, তার জন্মকে বিশ্বাস করে না। হ্যাঁ, আপনি আপনার বাবা মাকে অবিশ্বাস করছেন যে উনি আমার বাবা না, উনি আমার মা না। তা তো না। বাংলাদেশ যেহেতু এখন একটা স্বাধীন ভূখণ্ড, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, শহীদ হয়েছে অনেক মানুষ, আহত হয়েছে, অনেকে যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এটার একটা ইতিহাস আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড হয়েছে, একটা মানে অনেক দিনের ধারাবাহিকতা ছিল, একজনের নেতৃত্ব ছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। সারা বাংলাদেশ দীর্ঘদিন আন্দোলনের পর এই দেশটা স্বাধীন হয়েছে। এখন আমরা সেই স্বাধীন ভূখণ্ডে আছি, কিন্তু আমরা সেই স্বাধীনতাকে বিশ্বাস করি না। আমরা সেটাকে বিতর্কিত করি, নানানভাবে অপমান অপদস্থ করি অতীতকে। তো যখন অতীতকে আপনি অপদস্থ করেন, তখন তো অতীত নিয়ে আমরা যারা অতীতের পক্ষে তারা তো কথা বলতেই হবে। মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে যারা, তারা তো কথা বলতেই হবে। জাতীয় সঙ্গীতের পক্ষে যারা, তারা তো কথা বলতেই হবে। এই জন্য বারবার কথাটা আসে। যারা অতীতকে নিয়ে নেগেটিভ কথা বলেন তারা থেমে যান, তাহলে দেখবেন এটা নিয়ে আর কথা হবে না। অতীত বারবার আসবে না, আসার কোনো কারণও থাকবে না। কিন্তু যেহেতু অতীতকে এই যে কি ব্যারিস্টার ট্যারিস্টার, ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, এনসিপি, ডক্টর ইউনুস, ইউনুসের গোষ্ঠী, আরো অনেক শিক্ষিত লোক, আমাদের সলিমুল্লাহ খান, ফরহাদ মাজার সাহেব, মানে এরা তো একদম অতীতকে ধ্বংস করে দিয়েছে। যে কারণে অতীতকে নিয়ে সচেতন মানুষ বারবার কথা বলতে হয়, নতুন প্রজন্মকে জানাতে হয়। একটা প্রজন্ম তো শেষ হয়ে গেছে। জামাতে ইসলাম, অন্যরা, হুজুররা ওয়াজ মাহফিলে যেভাবে অতীতকে ধ্বংস করেছে, এই দেশের কালচার, পহেলা বৈশাখ, ওইটা 21শে ফেব্রুয়ারি, ডিসেম্বর, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সবকিছুকে যেভাবে তারা ডুবিয়েছে ওয়াজ মাহফিলের মাধ্যমে, বক্তৃতায়, সেমিনারে, সেই কারণে অতীতকে নিয়ে বারবার কথা বলতে হয়। অন্যথায় অতীতকে নিয়ে এত কথা বলা তো দরকার নাই। আপনি এত বিতর্কিত করছেন কেন? আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা বলা হয় এটা ভারতের স্বাধীনতা, তো আমরা তো ভারতের ভিতরে আছি। আমাদের বিজয় দিবস বলে ভারতের বিজয় দিবস, তা আমরা তো ভারতের, আমরা তো ভারতের, ভারতের কাছে আত্মসমর্পণ করেছে বলা হয়, তা আমরা তো ভারত, আমরা তো ভারতীয় নাগরিক, তাহলে সেটা মেনে নাও। এই যারা আমাদের ৭১ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ভূখণ্ড, জাতীয় সঙ্গীত, সমস্ত কিছু নিয়ে বিতর্ক তৈরি করে, ওরাই আসলে আমাদেরকে ভারতের কাছে দিয়ে দিতে চায়। ওরাই বারবার প্রকারান্তরে বলতে চায় আমরা ভারতের নাগরিক। এই যে আমাদের সেনাবাহিনী থেকে যারা অবসরে যান বা পদত্যাগ করাতে হয় বা পদত্যাগ করেন, অথবা যাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়, এরা সমস্ত লোক বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলোর বিরুদ্ধে, কমপ্লিটলি বিরুদ্ধে। ২-৪ জন ব্যতিক্রম থাকতে পারে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, দেশকে ভালোবাসে। অন্যথা সবাই পাকিস্তানের কথা বলবে, ভারতের বিপক্ষে কথা বলবে। তো ভারতের বিপক্ষে কথা বলে আমাদের লাভটা কি? তার মানে তো এই দেশটা, আমাদের ভূখণ্ড তো ভারতের, আমরা ভারতের নাগরিক। বারবার ব্যারিস্টার শাহরিয়ার, বারবার ব্যারিস্টার ফুয়াদ, বারবার জামাত যে ৭১ বলে কিছু নেই, বারবার এনসিপি ৭১ বলে কিছু নেই। পৃথিবীর আর কোনো একটা দেশকে আছে তারা তাদের দেশকে, তাদের মাকে অপমান করে, তাদের মাকে অস্বীকার করে, বাবাকে অস্বীকার করে? কোনো একটা দেশ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, আরো যত দেশ আছে যারা স্বাধীনতা লাভ করেছে, তারা কোনোদিন, অথবা যে কোনো দেশ, তাদের অতীত নিয়ে কি তারা কথা বলে, বিতর্ক সৃষ্টি করে?
নানানভাবে বই পুস্তকে অকথ্য ভাষায় অতীতকে ঘৃণা করতে শেখায়। একটা দেশের মাদ্রাসায় দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত কোনো কিছুকে স্বীকার করা হয় না। সারা দেশে এত মাদ্রাসা হয়ে গেছে, কোনো মাদ্রাসা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিছুকেই স্বীকার করে না, বিশ্বাস করে না। তাদেরকে শেখানো হয় অন্য জিনিস। পাকিস্তানের পক্ষে আমরা কি এখন পাকিস্তানে আছি? এখন ব্যারিস্টারদের কথা মতো তো আমরা ভারতের নাগরিক, কিন্তু আমরা বলতে চাই আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের যেহেতু আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ডকে স্বীকার করে নিয়েছি, এই ভূখণ্ডে এখন আমরা রাজনীতি করি, এই ভূখণ্ডে আমাদের বেড়ে ওঠা, এই ভূখণ্ডের আলো বাতাসে আমরা বড় হচ্ছি, সেহেতু এই ভূখণ্ডের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, ধারণ করতে হবে। তবেই বাংলাদেশ অতীত নিয়ে আর এত কথা হবে না, বলার প্রয়োজন হবে না। বই পুস্তকে শিখবে বাংলাদেশের সঠিক ইতিহাস, ভাষা সেমিনারে বাংলাদেশের সঠিক ইতিহাস বলা হবে, এটা নিয়ে ঘাটাঘাটি আর হবে না। যা কিছু এতভাবে আঘাত করা হয়েছে, এতভাবে বিতর্কিত করা হয়েছে বা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে, কাজেই যারা বাংলাদেশের সঠিক ইতিহাস জানেন তারাই বাংলাদেশের প্রকৃত ইতিহাস এখন বারবার তুলে ধরতে হবে, কিছু করার নেই। বদরুদ্দিন উমর ওই আমির হামজার ভাষায় কথা বলেছে, বদরুদ্দিন উমর আমির হামজার ভাষায় কথা বলেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস 90% মিথ্যা। এই ফরাদ মাজার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে কথা বলে। এই সলিমুল্লাহ খান স্যার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ এগুলোর বিরুদ্ধে কথা বলে। কাজে বুঝতে হবে যে অতীতকে এত বিতর্কিত করলে যারা অতীতকে জানেন, যাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, তারা মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের প্রকৃত ইতিহাস তুলে ধরবেন, এটাই স্বাভাবিক। কাজে যারা বলেন আমরা খালি অতীতে চলে যাচ্ছি, আমরা পিছনে চলে যাচ্ছি, আমরা পিছনে যাচ্ছি না, আমরা এগোতে চাই, কিন্তু বারবার বাধা দেয়া হচ্ছে, বারবার বাধা দেয়া হচ্ছে। যারা এইসব কথা বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন, আলেম ওলামারা থেকে শুরু করে শিক্ষিত বদ শিক্ষিত সবাই সচেতন হতে হবে, দেশের পক্ষে কথা বলতে হবে, মানুষের পক্ষে কথা বলতে হবে, দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে হবে। কথা না বলুন সেটা ধারণ করতে হবে, চুপ থাকতে হবে। আমরা পাকিস্তানেরও নাগরিক না, ভারতেরও নাগরিক না, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক, এটা বিশ্বাস করতে হবে। ধন্যবাদ।